2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করব বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সিলেবাস। এই সিলেবাস অনুসারেই 2026 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেবাসটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 24 তারিখে। আমরা এখন দেখব সিলেবাস। এই সিলেবাসে গদ্য, পদ্য এবং গল্পের অংশ থাকবে। আমরা দেখব গদ্য কোন কোন গদ্য থাকবে, গদ্যগুলো আগে দেখব। প্রথম গদ্যের নাম পদ্যপ্রকার, শুভা, বই পড়া, আম আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21 গল্প। এই 9টি গদ্য থেকেই 2026 সালের এসএসসি পরীক্ষাতে প্রশ্ন হবে। এবার দেখব কবিতা কয়টি আছে। কবিতাগুলো এখন দেখব। কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বসেক। এই 8টি কবিতা পড়লেই হবে। এই 8টি কবিতা থেকেই প্রশ্ন হবে। সিলেবাসে এটুকুই আছে। এবং সাথে একটা উপন্যাস আছে। উপন্যাসের নাম 1971, লেখক হুমায়ুন আজাদ। এই উপন্যাস থেকে মোট প্রশ্ন হবে। এতক্ষণ আমরা বাংলা প্রথম পত্রের সিলেবাস দেখলাম। এবার দেখব প্রশ্নের ধারা, কিভাবে বাংলা প্রথম পত্রে প্রশ্ন হবে। বাংলা প্রথম পত্রে মোট 100 নম্বরের প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং টিক চিহ্নের জন্য 30 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা। প্রতিটি সৃজনশীলের নম্বর থাকবে 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য নম্বর থাকবে 10 এবং প্রতিটি টিক চিহ্ন থাকবে নম্বর 1। গদ্য অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, কবিতা অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, মোট 8টি প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি উত্তর দিতে হবে, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি উত্তর দিতে হবে, মোট উত্তর করতে হবে 5টি প্রশ্নের। সহপাঠ উপন্যাস অংশ থেকে বর্ণনামূলক 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3, খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহু নির্বাচনীয় প্রশ্ন, মোট 30টি প্রশ্ন থাকবে টিক চিহ্নের জন্য। গদ্য অংশের থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি, সব কয়টিরই উত্তর দিতে হবে। এখন আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস। দেখব বাংলা দ্বিতীয় পত্র কী কী আসবে 2026 সালের এসএসসি পরীক্ষাতে। বাংলা দ্বিতীয় পত্রে আমরা প্রথমেই ব্যাকরণ অংশ দেখব। ব্যাকরণ অংশে 5ম পরিচ্ছেদে রয়েছে ধ্বনি ও বর্ণ, 6ষ্ঠ পরিচ্ছেদে রয়েছে স্বরধ্বনি, 7ম পরিচ্ছেদে রয়েছে ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 8ম 8 নম্বর পরিচ্ছেদে রয়েছে বর্ণের উচ্চারণ, পরিচ্ছেদ 9ম পরিচ্ছেদে রয়েছে শব্দ ও পদের গঠন, 10ম পরিচ্ছেদে রয়েছে উপসর্গ দিয়ে শব্দ গঠন, 11 পরিচ্ছেদে প্রত্যয় দিয়ে শব্দ গঠন, 12 পরিচ্ছেদে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন।
17 নম্বর পরিচ্ছেদে শব্দের শ্রেণীবিভাগ, 18 নম্বর পরিচ্ছেদে বিশেষ্য, 19 নম্বর পরিচ্ছেদে সর্বনাম, 20 নম্বর পরিচ্ছেদে বিশেষণ, 21 নম্বর পরিচ্ছেদে ক্রিয়া, 22 নম্বর পরিচ্ছেদে ক্রিয়া বিশেষণ, 23 নম্বর পরিচ্ছেদে অনুসর্গ, পরিচ্ছেদ 24 যোজক, পরিচ্ছেদ 25 আবেগ, পরিচ্ছেদ 31 ব্যাকরণের অংশ ও বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ, পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ, পরিচ্ছেদ 33 উদ্দেশ্য ও বিধেয়, পরিচ্ছেদ 34 জটিল, সরল, জটিল ও যৌগিক বাক্য, পরিচ্ছেদ 39 বাগর্থ, পরিচ্ছেদ 40 বাগধারা, পরিচ্ছেদ 41 প্রতিশব্দ, পরিচ্ছেদ 42 বিপরীত শব্দ, পরিচ্ছেদ 43 শব্দজোড়, পরিচ্ছেদ 44 অনুচ্ছেদ রচনা, পরিচ্ছেদ 45 সারাংশ ও সারমর্ম, পরিচ্ছেদ 46 ভাব সম্প্রসারণ, পরিচ্ছেদ 47 চিঠিপত্র, পরিচ্ছেদ 48 সংবাদ প্রতিবেদন, পরিচ্ছেদ 49 প্রবন্ধ। আমরা এখন পূর্ণাঙ্গ সিলেবাস দেখলাম, এবার দেখব প্রশ্নের ধারা। বাংলা দ্বিতীয় পত্রতে 100 নম্বরই পরীক্ষা হবে, রচনামূলক অংশের জন্য 70 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর। রচনামূলক প্রশ্নের মধ্যে কি কি থাকবে আমরা সেটা দেখব। অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ রচনা দুটি থাকবে, একটির উত্তর করতে হবে নম্বর 10, পত্র, দরখাস্ত, নম্বরপত্র, পত্রিকা প্রকাশের জন্য চিঠি দুটি থাকবে, একটির উত্তর দিতে হবে নম্বর 10। সারাংশ অথবা সারমর্ম থেকে দুটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে নম্বর 10। ভাব সম্প্রসারণ দুটি থাকবে, একটির উত্তর করতে হবে নম্বর 10। বাংলায় অনুবাদ দুটি থাকবে, একটির উত্তর করতে হবে নম্বর 10। প্রবন্ধ রচনা তিনটি থাকবে, একটির উত্তর করতে হবে নম্বর 20। বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ, নির্মিত অংশ, বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ টিক চিহ্ন 30টি থাকবে গ্রামার থেকে, প্রতিটি প্রশ্নের নম্বর 1। আমরা প্রশ্নের ধারা দেখলাম। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিলেবাস সম্পর্কে কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলটি নিক্সার ডিপ্লোমা CNN চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করা হয়। আপনাদের যদি কোনো শিক্ষা সম্পর্কিত তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং যে তথ্য জানবেন সেই তথ্য দেওয়া হবে। ধন্যবাদ।